শঙ্কর জাদুকর, হেরে গেছো বুদ্ধির খেলা। বিশ্বাস করুন মহারাজ, বিশ্বাস করুন, আমি সত্যি কিছু জানি না। জানিস না? জানিস না তুই? বেশ, তোর কথা আমি বিশ্বাস করছি। এবার দেখ আমি কি করে তোর সাঙ্গাতকে খুঁজে বার করি। তোর মুখটা কেটে না আমি তরুণের বাইরে ঝুলিয়ে দেব। তখন তোর সাঙ্গাত দেখবে দেখবে তার তো সে তোর কি হালত হয়েছে, সে কেঁদেও কুল পাবে না। এখনো বলছি, বল তোর সাঙ্গাত কোথায়? কোথায় আমার সোনার পাথর বাটি? আমি জানি না মহারাজ, আমি জানি না। আমি 3 গুনব। 3। যা তরুণের মুন্ডটা চলাবার ব্যবস্থা কর, যা। 1। কথা রাখতে পারলেন না রে পার্বতী মা। গোপাল রে আমি তোর কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না। আমি নিজেও তোর কাছে আর ফিরতে পারলাম না রে মহারাজ। 2। দাঁড়ান রাজামশাই, এই যে আপনার সোনার পাথর বাটি। এই তোমার সোনার পাথর বাটি, এই তোমার সোনার পাথর বাটি। গোপাল, এই নিন আপনার সোনার পাথর বাটি। এই তো আমি নিজের হাতে নিয়ে এসেছি। এবার তো বেরমান হয় যে আমি চোর নই নাকি? প্রমাণ হয় না। তুই আমার রানীকে ভয় দেখিয়ে আমার সিন্দুক থেকে এই বাটি চুরি করেছিস। না মহারাজ, আমি আপনার পিছু পিছু গুপ্ত পথে গেছিলাম ঠিকই, কিন্তু আপনি তো ভালো করেই জানেন যে পাথর বাটি সিন্ধুকে ছিল না, আর আমি তো আপনার পেছনে ছিলাম। চুরি আমি করব কি করে? তবে তুই এই বাটি পেলি কোথায়? চোরের থেকে উদ্ধার করেছি মহারাজ। ওই যে আপনার আসল চোর। এসো। চল চল যা। এই গোপাল, এ তো অঘোর জাদুকর। এই ওঠো। এই চোর? এ হলো আসল চোর মহারাজ। আর যার গলায় আপনি তরোয়াল ধরেছিলেন সে হলো নির্দোষ, আর আমারও কোনো দোষ নেই। আমি সোনার পাথর বাটি চুরি করতে আসিনি, আমি আপনার কাছে চাইতে এসেছিলাম। তা আপনার এই প্রথম দিন আমি কইতে চেয়েছিলাম আমার মায়ের শরীরে মারণ পোকা বাসা বেঁধেছে। আমি শুনেছি আপনার কাছে নাকি সোনার পাথর বাটি আছে। সেই পাথর বাটিতে দুধ গরম করে খাওয়ালে সব রোগ সেরে যায়, তাই আপনার কাছে এসেছি। আমার মারে বাঁচাতে ওই জিনিসটা আমার চাই। রাজামশাই, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। ও মিছে কথা বলছে, মিছে কথা বলছে। ওর কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে দিক। প্রমাণ তো রাজামশাইয়ের সামনেই আছে অঘোর জাদুকর। রাজামশাই, ভালো করে মানুষটারে দেখুন তো, আগে কোথাও দেখেছেন কিনে? গ্রামের মানুষের পোশাকে। গোপাল বলে একজন আপনার রাজ্যে আজই প্রবেশ করেছে। আপনার ওই সোনার পাথর বাটি চুরি করে নে ভিন রাজ্যে চলে যেত। চিনতে পেরেছি। এই আমার নামে আগে আপনারে কইছিল যাতে আপনি আমারে চোর ভেবে শাস্তি দেন, আর সেই সুযোগে সোনার পাথর বাটি চুরি করে নেয়। এই হলো এর আসল রূপ মহারাজ। তাহলে এরাই জিজ্ঞেস করেন কেন প্রথম দিন আপনার কাছে গ্রামের লোক সেজে এসেছিল। আর হ্যাঁ,
এও কয়েছিল যে এ আপনার রাজ্যেই থাকে। কাউরে জিজ্ঞেস করুন কে চেনে ওরে, ও কোথায় থাকে, তাহলেই তো সত্যিটা জেনে যাবে। ইয়গর জাদুকর, আর কোনো পেরমান লাগবে? মহারাজ, আমি আপনার কাছে সোনার পাথর বাটি চাইতে এসেছিলাম, কারণ আমার মায়ের খুব অসুখ। তা নিতেই যদি এসেছিলি, ফেরত নিয়ে এলি কেন? ওই যে কইলাম আমি চোর নই রাজা মশাই। আমি তোমায় ভুল বুঝেছিলাম গোপাল, তার জন্য তুমি আমায় মাফ করো। ছি ছি, একই কথা কইতেছেন রাজা মশাই। ভুল যে করেছে তার মাপ চাওয়াই উচিত। এর মধ্যে ছোট বড় কিচ্ছু নেই, রাজা বা প্রজা এসব কিচ্ছু দেখা উচিত নয়। এই বন্দি করে কে? রাজামশাই, আমার মাফ করেন রাজামশাই। সব ভুলের মাপ হয় না, নিদা। রাজামশাই, আমার মাফ করেন। রাজামশাই, আমার মাফ করেন। আমাকে আমাকে তুমি মাফ করে দে মা। ছি ছি ছি, এ আপনি কি কথা বলতেছেন রাজামশাই? না না না, আমি যে ওকে বড় কাঁদিয়েছি, সে তো আমার ভুল, আমারই ভুল। গোপাল, গোপাল, তুমি আমার সোনার পাথর বাটি উদ্ধার করে দিয়েছো। বলো মা, বলো তুমি কি পুরস্কার চাও, বলো বলো। যদি আমারে পুরস্কার দিতে চান তাহলে এই সোনার পাথর বাটিকা আমার একবার জন্য ব্যবহার করতে দেন। আমি মারে সুস্থ করে তুলে চলো না আমার সঙ্গে যাক, জল্লাদের হাতে সোনার পাথর বাটি দিয়ে আবার নয় আপনার কাছে ফেরত পাঠিয়ে দেব। ওরে তো আপনি খুব বিশ্বাস করেন, আজ ও না থাকলে আমি কি সোনার পাথর বাটি উদ্ধার করতে পারতেম নে। বেশ, আমি রাজি। রাজামশাই, আরেকটা জিনিস আপনার কাছে চাওয়ার আছে, যদি আপনি অভয় দেন। বলো 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 গোপাল, বলো। রাজামশাই, আপনার কাছে এমন একটা জিনিস থাকতে আপনার রাজ্যের লোকেরা অসুখে মারা যাবে কেন? ওই তো জল্লাদের ছোট মেয়েটাও আজ মারা যেত যদি আমার কাছে ওষুধ না থাকতো। সাপে কামড়েছিল তো। আপনার কাছে তো সব রোগের ওষুধ আছে, তাহলে আপনি এই পাথর বাটি সাধারণ মানুষের ব্যবহার করতে দেন না কেন? এই পাথর বাটি তো আর কই যাবে রে, বরং আপনার পেজাদেরই উপকার হবে, তারা আপনাদের মাথায় করে রাখবে। গোপাল, সত্যি তুমি খুব সাহসী, বুদ্ধিমান, সেই সঙ্গে তুমি খুব ভালো মানুষ। তুমি ছাড়া আমার তো এই সোনার বাটি আমি খুঁজেই পেতাম না। আমি তোমার কথা রাখবো, কথা রাখবো। আজ থেকে আমার এই সোনার পাথর বাটি সাধারণ প্রজা চিকিৎসাতেও কাজে লাগবে। জয় মহারাজ ভানুপ্রতাপের জয়, জয় মহারাজ ভানুপ্রতাপের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। নাও গোপাল, নাও, এবার যাও, তোমার মাকে গিয়ে সুস্থ করে তোলো। আসি গো মহারাজ, আমার হাতে আর সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। আরে তুমি কিচ্ছু চিন্তা করো না, আমার যে দ্রুত রণতরী আছে তাই তোমাকে পৌঁছে দেবে কাল দুপুরের মধ্যে তোমার গ্রামে। তুমি কিচ্ছু চিন্তা করো না। এই কি আছিস, যত দ্রুত সম্ভব গোপালকে গোপালের গ্রামে পৌঁছে দিয়ে আয়। যাও 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 যাও। আসি গো মহারাজ। আসো আসো, পুরো তাড়াতাড়ি এসো। জল্লা তুমিও এসো আমার সঙ্গে। আসো আসো। জয় গোপালের জয়। গোপাল, তুই সেই এলি, কিন্তু এমন সময় এলি তোর মার তো শেষ অবস্থা। গোপাল,
এত দেরি করলে গেল মা। কিচ্ছু হবে না, কথা মশাই, মায়ের কিচ্ছুটি হবে না। এই তো আমি সোনার পাথর বাটি এনেছি। এনেছিস? গোপাল, তুই পেয়েছিস পাথর